কিন্তু কি হয়েছে, হঠাৎ করে গেস্ট এসে গেছে, ভাগ্যিস মান সম্মানটা রক্ষা হয়েছে। ফ্রিজে একটু মাংস ছিল, 5 থেকে 6 টুকরো। প্রথমেই তাড়াতাড়ি মাংসটাকে ধুলাম, ধুয়ে একটু টক দই আর বেশ খানিকটা লবণ মাখিয়ে রেখে দিলাম। আগের থেকে অল্প একটু পেঁয়াজ বাটা করাই ছিল, একটু তেল দিয়ে দিয়েছি, আলু একটা কেটে চট করে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে। বাকি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি দিয়ে এবারে পেঁয়াজ বাটা আর আদা রসুনটা ফট করে বেটে নিলাম, নিয়ে দুটো তেজপাতার সঙ্গে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করিনি, সময়ই ছিল না। তারপর মেখে রাখা মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষানোর পরে বাটি ধোয়া দইয়ের জলটা অল্প একটু দিয়ে দিলাম, দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। তারপর আলুটা অ্যাড করে দিলাম ভেজে রাখা। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা কসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 হাতার মতন মালাই দিলাম। বেশ রেস্টুরেন্টের মতন কিন্তু হয়েছিল মাংসটা। এবারে শাহি গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে যতটা ঝোল প্রয়োজন অতটাই রেখে আমি মাংসটাকে নামিয়ে নিলাম। যাক, আমার মান সম্মানটা তো বাঁচলো। খুব দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। চটজলদি বাড়িতে যদি গেস্ট এসে যায় এইভাবে তো আমি মনে করি করে নিলে দারুণ হবে, আর রেস্টুরেন্টের টেস্টও কিন্তু পাওয়া যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।